একদিকে শত শত বিলিয়ন ডলারের বিনিয়োগ, আধুনিক পারমাণবিক প্রযুক্তি আর জ্বালানি নিরাপত্তার প্রতিশ্রুতি, অন্যদিকে একটি কঠিন রাজনৈতিক শর্ত। এ অবস্থায় কোন দিকে যাবে সৌদি আরব? ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মাত্র ২৪ ঘন্টা পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ না দিলে এই চুক্তির চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়ন এগিয়ে নেওয়া হবে না। এখন প্রশ্ন হচ্ছে, সৌদি আরব কি বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেবে, নাকি ফিলিস্তিন প্রশ্নে নিজের অবস্থানেই অনড় থাকবে? আর এই পুরো সমীকরণে ইরানের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি শেখ সাদি মারজান। সৌদি আরব দীর্ঘদিন ধরে চেষ্টা করছে তেলের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প জ্বালানির দিকে ঝুঁকতে। সেই লক্ষ্যেই পারমাণবিক বিদ্যুৎ তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বেসামরিক বা সিভিল নিউক্লিয়ার কোঅপারেশন এগ্রিমেন্ট সম্পন্ন হয়েছে, যা আন্তর্জাতিকভাবে 123 এগ্রিমেন্ট নামে পরিচিত। এর মাধ্যমে সৌদি আরব বিদ্যুৎ উৎপাদন, শিল্পায়ন এবং ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার জন্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মার্কিন প্রযুক্তি ও প্রতিষ্ঠানের সহায়তা পাবে। এই চুক্তি ওয়াশিংটন ডিসির প্রতিষ্ঠানগুলোর জন্য বহু বিলিয়ন ডলারের বাণিজ্যিক সুযোগ তৈরি করবে। চুক্তি স্বাক্ষরের একদিন পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চুক্তি কার্যকর হবে তখনই যখন সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। আর এতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সমঝোতা চুক্তির নাম আব্রাহাম অ্যাকর্ডস। আব্রাহাম অ্যাকর্ডস চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং পরবর্তীতে মরক্কো ও সুদান ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব এতে যুক্ত হওয়া থেকে বিরত রয়েছে। সৌদি কর্তৃপক্ষ একাধিকবার স্পষ্ট করে জানিয়েছে, স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো নিশ্চিত পথ তৈরি না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের নতুন এই শর্ত রিয়াদের সেই অবস্থানকে আরও কঠিন পরীক্ষায় ফেলেছে। সৌদি আরব ও ইরান বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে প্রতিদ্বন্দ্বী শক্তি। ইয়েমেন, সিরিয়া, লেবানন বা ইরাক, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংঘাতে দুই দেশের প্রভাবের প্রতিযোগিতা দেখা যায়। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি বহু বছর ধরে সৌদি আরবের নিরাপত্তার জন্য অন্যতম বড় উদ্বেগ। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান অতীতেও বলেছেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে সৌদি আরবও একই পথে হাঁটতে বাধ্য হবে। তার এই বক্তব্য আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের নতুন করে চিন্তায় ফেলেছে। ইসরায়েলের পারমাণবিক বিজ্ঞানীরা বলেছেন, সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচির পেছনে শুধু বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যই নয়, পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার দিকে নিয়ে যেতে পারে। কারণ এই ইউরেনিয়াম বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, আবার পারমাণবিক বোমা তৈরির কাজেও প্রয়োজন হয়। এই চুক্তির নেপথ্যে মূলত যুক্তরাষ্ট্রের দুটি বড় কৌশলগত স্বার্থ কাজ করেছে। একটি অর্থনৈতিক সমৃদ্ধি, অন্যটি ভূ রাজনৈতিক প্রভাব। রিয়াদের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন পারমাণবিক শিল্প বহু বিলিয়ন ডলারের প্রকল্প পাবে। রিঅ্যাক্টর নির্মাণ, জ্বালানি সরবরাহ এবং নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর জন্য এটি বিশাল ব্যবসায়িক সুযোগ। ওয়াশিংটন ডিসি বহু বছর ধরে চাইছে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক গড়ে উঠুক। এটি হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত জোট আরও শক্তিশালী হবে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে একটি বৃহত্তর আঞ্চলিক ভারসাম্য তৈরি হবে। অর্থাৎ এই চুক্তির মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক দুই ধরনের লক্ষ্যই রয়েছে ট্রাম্প প্রশাসনের। যুক্তরাষ্ট্রের দেয়া এই শর্ত সৌদি আরব মেনে নেবে কিনা তা এই মুহূর্তে নিশ্চিতভাবে কেউ বলতে পারছে না। বিশ্লেষকরা মনে করছেন, সৌদি আরব প্রকাশ্যে ইসরায়েলকে স্বীকৃতি না দিয়ে ফিলিস্তিন ইস্যুতে কিছু ছাড় আদায়ের চেষ্টা করতে পারে, অথবা এই চুক্তির বাস্তবায়ন বিলম্বিত করতে পারে এবং ওয়াশিংটন ডিসির সঙ্গে নতুন করে শর্ত নিয়ে
আলোচনা করতে পারে। কারণ সৌদি নেতৃত্ব আগে থেকেই বলে আসছে, ফিলিস্তিন প্রশ্নে অগ্রগতি ছাড়া তেল আবিবের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ সহজ নয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এটি কি শুধু একটি পারমাণবিক জ্বালানি চুক্তি, নাকি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক দর কষাকষির নতুন হাতিয়ার? কারণ পারমাণবিক প্রযুক্তি, ইসরায়েলের স্বীকৃতি, ইরানের প্রভাব এবং যুক্তরাষ্ট্রের কৌশল সবকিছু এখন একই সমীকরণে এসে দাঁড়িয়েছে। সৌদি আরবের সামনে এখন দুটি বড় বাস্তবতা, একদিকে পারমাণবিক প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক আধুনিকায়ন, অন্যদিকে ফিলিস্তিন ইস্যু, আরব বিশ্বের জনমত এবং আঞ্চলিক রাজনীতি। এখন দেখার বিষয় সৌদি সরকার কোন পথ বেছে নেয়, কারণ তাদের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের আগামী 1 দশকের কৌশলগত ভারসাম্য নির্ধারণ করতে পারে।